রিয়াকশন তো দেবেই। এরপর আছে ভাইনা, मुझसे प्यार करती है या नहीं करती है? ভাই এই যে বাসের ব্রিজটা দেখছো, এই ব্রিজটা আমার কাছ থেকে পার করার জন্য 15 টাকা নিয়েছে। আমার দিকে তাকালোই না, আমাকে পুরো অ্যাভয়েড করে গেল। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস প্রথমেই বলে দিই, তোমরা যদি আমার ভিডিওটা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো গাইস আজকে আমি আছি বগুলা, আর আজকের ব্লগটা এই বগুলা থেকেই শুরু হচ্ছে। তো আমি বগুলা থেকে এখন যাব হচ্ছে ভাইনা, ভাইনা থেকে যাব হচ্ছে বাতকুল্লার থেকে আমরা যাব তাহিরপুর হয়ে রানাঘাট বাইপাস হয়ে তারপর যাব কৃষ্ণনগর, মানে NH-12 ধরে যাব কৃষ্ণনগর। আর কৃষ্ণনগরের পরে আমি কোথায় যাব, আমার সেই গ্রামে যাব। তোমরা সবাই জানো কোথায় যেতে হয়। তো চলো গাইস আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আর তার আগে আমি বলে দিই, আমার গাড়িতে দেখছো এগুলো যে লাগানো আছে, এগুলো কার থেকে কোনটা আমি নিয়েছি, মানে এগুলো কিন্তু নিজে কিছুই কিনিনি, সবগুলো এক একজনের বাইকের থেকে খুলে আমার বাইকে লাগানো। তো সেইগুলো বলবো কোনটা কার থেকে নেওয়া। তো একটু ফাঁকা জায়গায় গিয়ে তোমাদের এইগুলো সবই বলে দেবো। তো চলো গাইস ভিডিওটা শুরু করা যাক, আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। তো গাইস সামনে দেখতে পাচ্ছ রেল গেট। তো এই রেল গেট পড়ার আগে ভাই বেরিয়ে যেতে হবে, কারণ একটা সময় এখানে রেল গেট পড়েছিল। তো আমার একটা বন্ধু এখানে নাম হচ্ছে, তার নাম আমি বলছি না। তো রেল গেট পড়ার পরে দুটো ট্রেন একসঙ্গে বাইপাস হবে, মানে পাস হবে। তখন এই ট্রেন মানে অনেকটা টাইম ধরে এই গেট বন্ধ রেখেছিলো। তো আমার বন্ধু তখন বলছিল যে ভাই গেটম্যান, মানে গেটম্যানকে উদ্দেশ্য করে বলছিল যে গেট খোলো, আমার গার্লফ্রেন্ড ওদিকে দাঁড়িয়ে আছে আমার জন্য ফুল নিয়ে। তো ভাই সবাই হেসে দিয়েছিল, মানে সেই ভিডিওটা দারুণ করেছিল, হয়তো সে পোস্ট করেছিল তারপরেই আমি দেখেছি। আর সামনে দেখো গাইস 3 জন আছে একটা বাইকে, বাইক না সরি স্কুটি, তার সত্ত্বেও কোনো হেলমেট নেই না, কোনো সেফটি আছে। একটা স্কুটিতে 3 জন আছে, তাও 2টো মেয়ে আর একটা ছেলে আছে হয়তো। রিয়াকশন তো দেবেই ভাই, আমি রিয়াকশন নিয়ে তারপর এখান থেকে বেরোবো, রিয়াকশন না নিয়ে বেরোবো না। ঠিক আছে জলটা যাক, তারপরে আমি রিয়াকশন নেবো। দেখো না জলের ভেতরে রিয়াকশন দিলে কেমন একটু লাগে। তো চলো এখন রিয়াকশনটা নিই, রিয়াকশন নিয়ে সোজা বেরিয়ে যাবো। দেখো চেক করো। हाय हाय इतना सुकून। তো গাই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা ডান দিকে গেলে আমার পড়বে কৃষ্ণনগর, আর বাঁ দিকে গেলে আমার সেই ভাইনা হয়ে রানাঘাট হয়ে তারপর আমার কৃষ্ণনগর পড়বে। মানে আমার অ্যাকচুয়ালি আজকে আমার একটু তাহিরপুরের ওইদিকে কাজ আছে, তার জন্য আমি এই দিক দিয়ে যাচ্ছি, এতটা ঘুরে যাচ্ছি, মানে 30-40 কিলোমিটার এক্সট্রা চালাচ্ছি। আমি যদি ডান দিক দিয়ে চলে যেতাম আমার মাত্র 19 কিলোমিটার পড়তো কৃষ্ণনগর। আর আমি যদি এই দিক দিয়ে যাচ্ছি আমার ওইদিকে 17 কিলোমিটার, এইদিকে হচ্ছে 20 কিলোমিটার, মানে টোটালি 50 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হবে। আর সামনে দেখা হচ্ছে বগুলা বাজার। আর এইখানে জ্যামে পড়া মানে জীবন শেষ ভাই। একবার যদি এখানে জ্যাম পড়ে মানে কমসে কম ধরে নাও 1 ঘন্টা তোমার শেষ, হামেশাই শেষ 1 ঘন্টা। তো গাইস এইখান থেকে আগে বেরিয়ে যাই, জ্যামে আমার পড়ার কোনো ইচ্ছা নেই। আর যেহেতু বৃষ্টির টাইম অতটা জ্যাম পড়বেও না, কারণ বাইকগুলো বা টোটোগুলো একটু এদিক ওদিক থাকবে। কিন্তু ভাই অন্য টাইম আসলে না প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে এখানে হিসাবের বাইরে। তাও দেখো হালকা ফালকা জ্যাম একটু হলেও আছে, দেখতে পাচ্ছ। আর এটা তো নর্মাল গাইস, সব রাস্তায় থাকে। আর ভাই অরিজিনাল টাইমে যে জ্যাম পড়ে ভাই, তুমি দেখলে অবাক হয়ে যাবে যে বগুলা এইটুক জায়গায় এত পরিমাণে জ্যাম থাকে। দেখো সিভিককে দেখো রাস্তার মাঝে ডনের মতো দাঁড়িয়ে আছে। তো চলো ভাই পাঁচ কাটিয়ে বেরিয়ে যাই। লেটস গো গাইস। এই রাস্তা কিন্তু আমার চেনাও নেই, অচেনা রাস্তা, কোথায় বাম্পার আছে কোথায় কী আছে আমি কিচ্ছুই জানি না। তার জন্য একটু ধীরে সুস্থে যেতে হবে। আর কোথায় খারাপ কোথায় পিছিল আছে তাও আমি জানি না। কিন্তু হ্যাঁ ভাই এইসব রাস্তায় রাইড করতে তো মজা আসে, পুরো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর আজকের আবহাওয়াটা কিন্তু আরও বেশি ঠান্ডা, কারণ আজকে হয়েছে বৃষ্টি। আর বৃষ্টি হলে ভাই আলাদাই একটা ঠান্ডা আবহাওয়া হয়, তোমরা সবাই জানো। এই সময় রাইড করে মজা আছে। আর রাস্তাটা যদি এরকম ভালো হয়, দেখো কত সুন্দর রাস্তা, কোথাও খারাপ নেই। এখন বলছি খারাপ নেই, পরে যদি খারাপ বেরিয়ে যায় সেটা আমার দোষ না। ভাই এই যে বাসের ব্রিজটা দেখছো, এই ব্রিজটা আমার কাছ থেকে পার করার জন্য 15 টাকা নিয়েছে। তো তোমরা যারা এই জায়গা থেকে দেখছো, তো তারা একটু অবশ্যই করে কমেন্ট করো যে আমার থেকে কি বেশি নিয়েছে নাকি। 15 টাকা নিয়েছে এইটুকু পার করার জন্য। আর আমাদের কেউটো এর থেকে বড় ব্রিজ পার করার জন্য মাত্র গাড়ি নিয়ে গেলে কত নেয়, 10 টাকা নেয়। তো গাইস তোমরা একটু কমেন্ট করো এটাকে আমার থেকে বেশি নিয়েছে না ঠিকই নিয়েছে, ঠিক আছে। আমার এখান থেকে আর 11 কিলোমিটার আছে। তো দেখি 11 কিলোমিটার কত টাইমে কভার করতে পারি। আর এইদিকে তো ভাই প্রচুর হ্যাজাল গ্যাজাল রাস্তা ছিল পেছনে, যার জন্য ক্যামেরা অফ করে দিয়েছিলাম, এত পরিমাণে রাস্তা খারাপ ছিল।
কী আর বলবো, বলে বোঝাতে পারবো না তোমাদের। তো গাইস আমার তাহেরপুর যে কাজগুলো ছিল, অ্যাকচুয়ালি তাহেরপুর না, তাহেরপুর থেকে অনেকটা ছাড়িয়ে এসে আমার সেই কাজগুলো ছিল। তো সেই কাজগুলো এখন কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন বাজে হচ্ছে কটা, 5টা, কত বাজে, 5:25 বাজে। তো 5:25-এ আমি এখন বের হচ্ছি। তো এখন আমি যাব NH, মানে রানাঘাট NH-এ যাব, কারণ NH দিয়ে গেলে আমার টাইমও কম লাগবে, ইঞ্জিন হিটও কম হবে। আর এই ভেতর দিয়ে গেলে ভাই আমি গাড়ি ঠিকঠাক চালাতে পারছি না, যার জন্য প্রচুর পরিমাণে ইঞ্জিন হিট হয়ে যাচ্ছে, আর মাইলেজটাও ঠিকঠাক দিচ্ছে না। আর আমি যদি প্রপার NH দিয়ে যাই তাহলে আমার মাইলেজও আচ্ছা কাছা দিয়ে দেবে। ওইখানে যদি আমি 60-70-এ চালাই তাও মাইলেজ আমাকে আচ্ছা কাছা দিয়ে দেবে। আর এই দিক দিয়ে ভাই 40-50-এও যদি চালাই আমাকে মাইলেজ একদম দেবে না। তো চলো এখান দিয়ে আমি সোজা NH-এ চলে যাব। এবার আমি তোমাদের একটু বলি আমি কোনটা কার থেকে নিয়েছি। এই যে ফোন মাউন্টটা দেখতে পাচ্ছ, আমি কলকাতা থেকে যখন আসবো তখন তো লোকেশন আমি জানতাম না, বা লোকেশন আমি ঠিকঠাক জানিও না, যার জন্য এই যে ফোন মাউন্ট আছে, এই ফোন মাউন্টটা আমি নিয়েছি নারায়ণের কাছ থেকে। আর নারায়ণকে বলেছি নতুন একটা কিনে রাখতে, আমি যখন যাব পরের মাসে তখন নতুনটা আমি লাগিয়ে নেব, আর ও এটা লাগিয়ে নেবে। আর এই যে যেটা দেখতে পাচ্ছ এটা আমার, কিন্তু ক্যামেরাটা আমার নয়, ক্যামেরাটা হচ্ছে রিকের। আর এটা কিন্তু জোগাড় করে লাগিয়েছি, এটাকে দেখি আমি বাড়ি গিয়ে একটু মডিফাই করে এটা থেকে একটু লম্বা করে আরও লাগাতে হবে, নাহলে এখানে লাগালে ঠিকঠাক হচ্ছে না। তো দেখা যাক কী মডিফাই করতে পারি। নাটটা একটু বড় বড় দিয়ে হালকা করে মডিফাই করে দেবো, ঠিক আছে, একটা পাইপ টাইপ দিয়ে মডিফাই করে দেবো, দারুণ মডিফাই হবে। আরে এখানে ফাইন কাটছে, আমাকে ধরলোই না ভাই, আমার দিকে তাকালোই না, আমাকে পুরো অ্যাভয়েড করে গেল। আমাকে কেন অ্যাভয়েড করে ভাই, কেন অ্যাভয়েড করে? মনে হয় গেলে লোক ধরছে, আমাকে ধরলোই না, পুরো অ্যাভয়েড ভাই, ক্যামেরা ট্যামেরা থেকে পুরো অ্যাভয়েড করে যাচ্ছে আমাকে। এসব কিন্তু ভালো না, ঠিক আছে, আমি চাই আমাকে ধরুক, আমি কন্টেন্ট পাবো, কিন্তু আমাকে ধরি না। তোমরা যারা বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে যারাই আমাকে মেসেজ করেছে মাইলেজ কেমন, তো গাইস তাদের আমি একটা জিনিস প্রুফ দেখাচ্ছি। দেখো আমি এখন আছি NH-12-এ, আর NH-এ দেখো মাইলেজ 1 লিটার তেলে 52 কিলোমিটার যাবে। তো আমি গাইস কোথাও ভুল বলি না, যে তোমরা যখন NH-এ যাবে বা হাইওয়েতে যাবে তখন তোমাদের মাইলেজ প্রায় 50-এর কাছাকাছি দেবে, মানে আমি 40+ বলি, তো আমি ভুল কিন্তু কিছুই বলি না। তো গাইস তোমরা চেক করে নাও অবশ্যই। তো গাইস এই মুহূর্তে আমি কৃষ্ণনগর সারিয়ে অনেকটা দূরে চলে এসেছি, মানে বেশি দূরে না, ওই 2 থেকে 3 কিলোমিটার দূরে চলে এসেছি। তারপর আমি ভিডিও অন করেছি, কারণ কৃষ্ণনগরের মধ্যে ভাই অতিরিক্ত জ্যাম, আর জ্যামে ভাই কুলের চার হয়ে যায়, আর আমার তো বিরক্ত লেগেই যায়। তাহলে বুঝতে পারছো আমি কেন ওইখানে ক্যামেরা অন করি না। ওইখানে অন করলে কারণ ওইখানেই ভাই 20-30 মিনিটের ভিডিও হয়ে যাবে, যার জন্য আমি ওইখানে ক্যামেরা অন করি না। আর ভাই জ্যামের মধ্যে একটা জিনিস আমার খুব বিরক্ত লাগে, সেটা হচ্ছে মাইলেজ অতিরিক্ত কমে যায়, তেল প্রচণ্ড খায়। আর আজকে তো ধরো ঠান্ডা আছে, তো ঠান্ডা আসার জন্য আমার অতটাও প্রবলেম হয়নি, কিন্তু ভাই যেদিন গরম লাগে বা যেদিন গরম থাকে, রোদ থাকে, তখন ভাই যদি ওই অবস্থায় থাকা হয় জ্যামের মধ্যে, তোমার হালাত পুরো খারাপ হয়ে যাবে ভাই। কলকাতা থেকে যখন আমি আসি, কলকাতা যে জ্যাম পড়ে সবাই জানো ভাই, আর আমরা বেরোতে বেরোতে আমাদের 9টা বেজে গিয়েছিলো। 9টা মানে অফিস টাইম, সবাই অফিসে যাচ্ছে, আর তখন কেমন থাকবে বুঝতে পারছো তো জ্যাম। আর ওই জ্যামের মধ্যে আমরা এসছি, তার মানে কেমন গরম পেয়েছি আমরা, ভাবো তুমি শুধু। ভাই কথায় আছে না, যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধ্যা হয়, আমার সঙ্গে হয়েছে সেম জিনিস। আমি তখন চলে এসেছিলাম এই অবধি, এই যে বাইকটা দেখতে পাচ্ছ এইখানে। তো এইখান থেকে আমি ব্যাক চেক করে দেখি আমার যে অরিজিনাল ডকুমেন্টগুলো, যেগুলো আমি সাথে ক্যারি করেছিলাম একটা কারণবশত, সেই একটা ডকুমেন্টও আমি বাড়িতে নিয়ে যাচ্ছি না, সব রেখে চলে এসেছি কোথায়, দিদি বাড়িতে। তো আমার এইখান থেকে আমার দিদি বাড়ি আবার ব্যাক যেতে হয়েছে, এইখান থেকে কমসে কম হলো ভাই 40 কিলোমিটার। তো 40 কিলোমিটার আমার আবার ব্যাক যেতে হয়েছে, ডকুমেন্ট নিলাম, আবার এখানে আসলাম। 40-80 কিলোমিটার, মানে 80 কিলোমিটার যেতে কতটা টাইম লাগবে তোমরা নিজেরাই বুঝতে পারছো। তো আমি দিদি বাড়ি থেকে বেরিয়েছিলাম পাকা 8টায়, এখন বাজে হচ্ছে কটা,
মেবি 9টা 5 মিনিট বাকি। তো ভাই যেতে 1 ঘন্টা লেগেছে, আসতে আর 1 ঘন্টা লেগেছে, মানে টোটালি আমার 2 ঘন্টা লস্ট গেল। মানে আমি এই সময় কি বলতো 6:30টার সময় বাড়ি পৌঁছে গিয়ে আরামসে খাওয়া দাওয়া করে স্নান করে আরামসে আমি এখন শুয়ে থাকতে পারি, আমার ভিডিও এডিট করে এক্সপোর্টে বসে দিতে পারি। কিন্তু আমি কি করছি, এখন রাইড করছি। আমার বাড়ি যেতে কমসে কম হলো রাত 10টা বাজবে। আমি যত স্পিডেই চালাই না কেন আমার 10টা বাজবেই বাড়ি যেতে। আর রাতের বেলা তোমরা বুঝতে পারো যে ওভার স্পিড একদমই ভালো না, কারণ কোন দিক থেকে কোন শিয়াল চলে আসবে না কে চলে আসবে আমি নিজেও জানি না। আর রাতের বেলা গাড়িগুলো খুব স্পিডে চলে। আর আমার সব থেকে ভয় ভাই শিয়াল, কারণ শিয়ালগুলো রাতে যা দৌড়াদৌড়ি করে না এদিক ওদিক হিসাবের বাইরে। আর আমার তো ব্ল্যাক ভাইজর, তো আমাকে এখন ভাইজর তুলে রাখতে হবে। তো গাইস এই মুহূর্তে আমি চলে এসেছি টেহট্ট, মানে আমার থানার আন্ডারে আমি চলে এসেছি অনেকক্ষণ আগে। কিন্তু এখন হচ্ছে আমার থানা যেখানে অবস্থিত সেইখানে, মানে টেহট্ট সামনেই আছে হাওলিয়া মোড়। এইখান থেকে আমার বাড়ি আর মাত্র 10 কিলোমিটার, মানে আমার দিদি বাড়ি থেকে বেতাই অবধি টানা 100 কিলোমিটার। তো আমি 100 কিলোমিটারের মধ্যে 90 কিলোমিটার এসেছি মাত্র। ওইদিকে 30 মিনিট, এইদিকে 27 মিনিট, মাঝে ফিল আপ করেছি, ওইখানে 10 মিনিট দাঁড়িয়েছিলাম। মানে ধরে নাও 40 মিনিটের মধ্যে আমি 90 কিলোমিটার চলে এসেছি। তাহলে ভাবো কেমন স্পিডে টেনেছি আমি। তো একটু বেশি স্পিডে টেনেছি, কিছু মনে করো না, সেই ভিডিওগুলো আমি তুলিনি। কিন্তু ভাই আজকে প্রথমবার আমি এত স্পিডে বাইক চালালাম আর এতটা রাস্তা এত কম সময়ের মধ্যে আমি কভার করলাম। আমি প্রায় 110 100 এইভাবেই চালিয়েছি, তাও আমার মাইলেজ পেয়েছি কত 40। মাইলেজ কম পাইনি, মাইলেজ ঠিকঠাকই পেয়েছি। তো ভাই মাইলেজ 70 অবধি ঠিকঠাক দেবে, 70-80 অবধি তোমাকে মাইলেজ একদম পারফেক্ট দেবে, 40-এর উপরেই দেবে। তো এইখান থেকে যেতে আমার আর বেশি টাইম লাগবে না, যার জন্য আমি ধীরে সুস্থেই চালাবো, বেশি স্পিডে যাব না, হাই স্পিডও করবো না, কারণ এইটুকু তো আমার বাড়ির রাস্তায় আর 10 কিলোমিটার আছে, স্পিড করেও লাভ নেই। তো চলো গাইস আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার।